আজকে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর থই, দুই দুই চার চোখের পাতার আমাকে বাহার যাই মরে যাই, তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি আর কি। সো হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে বছরের শেষ দিন আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো মানুষের জীবনে দুঃখ কষ্ট আনন্দ ফুর্তি সবই রয়েছে, কিন্তু তার মধ্যেও নতুন বছরটাকে আমরা খুব সুন্দরভাবে আহ্বান জানাই। কিন্তু আমি তো জানাতে পারছি না, এই যে আমাকে ঘরে রুটি আর তরকারি করতে হবে। অবশ্য তরকারি হয়ে গেছে, ক্যাচকালি ভাজা আলু ভাজা করেছি, দুপুরে একটুখানি মাংস রয়েছে আর এখন রুটি করলাম। আমি ভাই ভালো মতো আহ্বান জানাতে পারছি না, এই জন্য মুখেই বলে দিলাম যারা আহ্বান জানাচ্ছে আজকের দিনটাকে, মানে আর আমাদের পাড়ার মধ্যে, চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই, সেখানেই দেখাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে আমি পিকনিক করে এসেছি আমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে, সেই ভিডিওটা এতক্ষণে তোমাদের কাছে পৌঁছেই গেছে, তোমরা জানো, তাও বলে দিলাম। কুকির বাবার আজকে পিকনিক করার কথা ছিল কিন্তু করেনি। তো চলো বেশি কথা না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পাড়ার মানে সাজগোজটা কিরকম। তো পার্টি শুরু নেই হ্যাঁ, কুকুরগুলো হ্যাপি নিউ ইয়ার করবে বলে এখানে মারামারি লাগিয়ে দিয়েছে, কে আগে বলতে পারবে হ্যাপি নিউ ইয়ার। গাও গাও গাও। কালোটা হচ্ছে বাবা আর এই হলুদটা হচ্ছে মা, আর এগুলো ওদের ছানাপোনা। 5খানা ছিল, এখন দেখি 3টা ঘুরঘুর করছে আর 2টো কোথায়, 6খানা না। ওই যে আসছে আর একটা, ওই যে ওই দেখ বাবা মা দুজনেই আছে। সো বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে 11টা 52, এক্ষুনি ধুমধাম শুরু যাবে চারিদিকে। এই যে আমাদের পুরো টিম রেডি আছে, ওই যে জিনা, ঈশান, টুকি আর আমার কর্তামশাই কই গেল, ওই যে আগে আগে পালিয়েছে। চলো আমরা ওই দিকটাতেই যাব, এদিকটাও হচ্ছে, এখন রেডি করছে, ধুমধাম এক্ষুনি চারিদিকে ফাটবে। চলো 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 চলো। 2023কে বাই বাই জানিয়ে আমরা 2024-এ পা দিলাম এবং একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। মানুষ আছে, মানুষের জীবনে দুঃখ কষ্ট আনন্দ আহ্লাদ মজা সমস্ত কিছু রয়েছে, আর সমস্ত কিছুকে আমরা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে চলব। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, ব্যাস এটাই। তো চলো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজকর্ম আরম্ভ করে দিলাম। আর এই যে আজকে একটুখানি বেলা হয়ে গেছে উঠতে, তো উঠেই প্রথমে ঝাড়টা দিয়ে নেবো। আর ওদিকে টুকির বাবা গেছে বাজার করতে। নিয়ে চলে এসছে শুটকি মাছ, আর কি মাছের ডিম রে। গুলকাঠি আর খাওয়া হচ্ছে না, গুলকাঠি বাটা খাওয়া কবে? খাবো হ্যাঁ, গরম জল গালগিল করতে হবে। হ্যাপি নিউ ইয়ার শুটকি মাছ দিয়ে হবে, শুটকি মাছ দিয়ে দিন শুরু। আমাদের হ্যাপি নিউ ইয়ার শুটকি মাছ দিয়ে হবে। ও কাকি কাকি বলছি আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ার হবে শুটকি মাছ আর মাছের ডিম দিয়ে। হ্যাঁ শুনতে পাইনি মানে বছরের শেষ শুটকি মাছ দিয়ে, আর আমাদের শুরু হচ্ছে এই তোমরা শুটকি মাছ। তোমরা বছরের শেষ শুটকি মাছ দিয়ে করেছো, আমরা বছরের শেষ মাংস দিয়ে করেছি। বছরের শুরু মাছের ডিম আর শুটকি মাছ। রাত্রিরে বেগুন পোড়া। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার কাকি। বেগুন পোড়া হবে রাত্রিরে, ভালো কাটু। হ্যাঁ না বেগুন পোড়া এখন হবে। ও বিজয় হ্যাপি নিউ ইয়ার, ওই বাবা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চা ঠান্ডা ঠান্ডা हो जाएगा खाने उधर जाबा। चलो लाइट चलो, लाइट चलो।
শীতকালে সকালবেলা একটু চা না খেলে একদমই ভালো লাগে না। তো তিনজনে মিলে চা নিয়ে তো বসেই পড়লাম। মেয়ে ওদিকে সকাল সকাল পড়তে চলে গেছে, মানে ওই ঠিক 6টার সময় পড়তে গেছে, ওর বাবা দিয়ে এসছে। আর পড়তে গেলে ওর বাবাই বেশিরভাগ দিয়ে আসে, বা স্কুল গেলে ওর বাবাই দিয়ে আসে। আমার সেরকম একটা হেডেক নিতে হয় না। বাই চান্স কোনো সময় হাটে ফাটে গেলে তখন আমাকে দিয়ে আসতে হয় স্কুলে। তো যাই হোক, এখন তার স্কুল নেই। ওদিকে মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে আর এদিকে জামা কাপড়গুলো নিয়ে বসলাম। আগের দিন বললাম না পিকনিকে গেছি, তো জামা কাপড়গুলো এতটাই ধুলো ধুলো হয়ে গেছিলো যে আমাকে আজকে কাচতেই হবে। যতক্ষণ মানে ঘরের মধ্যে পড়ে থাকবে মাথা যন্ত্রণা করবে যে কখন আমি এগুলোকে কাচবো। খুব ভালো। আরে এত খেতে ইচ্ছা করছে কি বলবো। ঠান্ডা ঠান্ডা পড়েছে। কত রাখবি? 7 টাকা করে। 7 টাকা করে 4 পিস। 4 পিস 428 টাকা। আলুরদম আছে। আজকেই আলুরদমটা বানায়। আজকেই আলুরদমটা বানায়। হ্যাঁ, অন্যদিন ঘুগনি বানায়, আজকের দিন করে আলুরদম বানায়। ভালো করেছিস। তো দোকানের পরোটা আলুর দমটা খেতে ভালোই লাগে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো অনেকক্ষণ আগেই তো আমি আমার ব্লগিং শুরু করে দিয়েছিলাম। একটু চিরুনিটা কোথায় রে? আমি জানি না, আমি সকালে খুঁজে পাই না। এই পাতলা চিরুনি দিয়ে আচানো যায়? সকালে সমস্ত কাজ বাস্ত তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর আজকে না স্নানটা সকালবেলা করা হয়নি, তার কারণ অনেকটা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর 9টার মধ্যে তো জল চলেই যায়, তাই স্নান আর হলো না। স্নান করতে গেলে আমাকে ওই 1 বালতি কাচাকুচি করতে হতো, ওই জন্য আর কিছু করলাম না। মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, সামনেটা একটুখানি জল দিয়ে নিয়েছি, ব্যাস। ওই বেলার দিকে স্নান করব, কোনো ব্যাপার না, তখন কেচে কুচে স্নানটা করে নেবো। চলো, টুকি আমার পরোটা আলুরদম নিয়ে এসছে, একটুখানি খাওয়া যাক। দোকানের পরোটা আলুরদম খেতে হেভি লাগে, হেভি, মানে এতটা টেস্টি হয়। সেদিনকে বলছিলাম মেয়েকে যে তুই যখন পরোটারে আসবি কোনো এক সময় একটু লুচি আলুরদম বা পরোটা তরকারি নিয়ে আসবি, তাই আজকে নিয়ে এসছে। চলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হই, নয়তো সকাল থেকে সেই ঘুটে কোরানির মতো লাগছিল দেখতে। সকাল হলেই চারিদিকে খক খক, তারপরে হাঁচা হাঁচি পাদা পাদি, যত রাজ্যের মানে আওয়াজ সকালবেলা ঘর থেকে শোনা যায়। আর এখানে দেখো আমার শাশুড়ি মা সকাল সকাল চান টান করে পুজোটা দিয়ে দিয়েছে। একটু কি আলুরদমটা কেমন তেল টেলে টাইপের, কতটা ঝোল। পরোটাটা দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে, কিন্তু আলুরদমটা আমার ঠিক সুবিধা মনে হচ্ছে না। তবুও খেয়ে দেখ কেমন লাগে। আলুরদমটা ওই তেল টেলে ঝোল দেখেই আমি বুঝতে পেরেছি খুব টেস্টি হবে না, মোটামুটি হয়েছে। আর মারাত্মক ঝাল, মোটামুটি। এর আগে একবার মিষ্টির দোকানের বেশ কিছুদিন আগে লুচি আর তরকারি খেয়েছিলাম, কি স্বাদ ছিল, আমাদের পাগলু এনেছিল, মানে অনেকদিন আগের কথাই বলছি। তো টুকি আবার অন্য মিষ্টির দোকান থেকে নিয়ে আসলো আজকে পরোটা আলুরদম, কিন্তু আলুরদমটা ওই যে বললাম মোটামুটি খেতে, খুব একটা ভালো না। চলো একটা পরোটা খাই। এখন ঘড়ির টাইম বলছে পুরো 10টা 20, আর ওইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে ওর খাওয়া দাওয়া হয়ে গেল। স্কুল তো আজকে ছুটি আছে, আর এখন তো আমাকে রান্নাটা বসাতে হবে। অবশ্য রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, এই সবে বসালাম। আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটছে, মুসুরির ডাল। ওইদিকে মা ওই যে সবজি কাটছে। আজকে রান্নার মেনু হচ্ছে শুটকি মাছ, আর কি হবে শিম আলু সিদ্ধ, ডাল, আর কি মাছের ডিমের বড়া, আর কিছু আছে? আর কিছু নেই। আর রাত্রিরে বেগুন পোড়া, ওই যে কত বড় একটা, মা বেগুনটা একটু দেখাও। বেগুন পোড়া হবে রাত্রিরে, আজকে মা খেতে পারবে। মানে কালকে হলে আর খেতে পারত না, তাই তো? কালকে না, বৃহস্পতিবার না, শুক্রবার না। হ্যাঁ, মানে 4টে ছেলে পুলে, তো 4টে ছেলে 2টো মেয়ে, ওই জন্য 4টে ছেলের যেহেতু জন্মবার এই দিন, ওই জন্য সপ্তাহের অনেকগুলো দিন মা আর কি বাদ দেয় বেগুন পোড়া টোড়া খেতে। তবে আজকের দিনটা ফ্রি আছে, রোববারটাও তো ফ্রি আছে বলো। শুটকি মাছ এদিকে আমি ভাজা বসিয়েছি, আর তো গন্ধ ছাড়ে মারাত্মক। আমার ছেলে ওয়াক ওয়াক করতে করতে রাস্তার দিকে পালিয়েছিল, এই যে আবার নাক চাপা দিয়ে ঘরে ঢুকলো। কতক্ষণ রাস্তায় দাঁড়াবে? ঘরে তো আসতেই হবে নাকি? শুটকি মাছের গন্ধ, মানে আমাদের এই বাঙাল পাড়াতে প্রত্যেক দিন কেউ না কেউ তো শুটকি মাছ রান্না করছে, আর রোজই আমার ঈশানের নাকে গন্ধ যাচ্ছে।
লাগাবো, ঘরে সেল লাগাবে। এই তো এক্ষুনি শুটকি মাছের গন্ধ চলে যাবে, ভাজা হয়ে গেলেই গন্ধ চলে যাবে। কি জ্বালা। কুর্তিটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ, টাটা, আনন্দ করো, মজা করো, সব সাবধানে যেও। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। এই লজেন্স নিয়ে যা। এই লজেন নিয়ে যা, লজেন খাওয়াবে বছরের প্রথম দিন ঘুরতে যাওয়ার আগে। চল লজেন খা। কি গো, তুমি ওই জুতোটা পরে যাবা? হ্যাঁ, ও আচ্ছা। ছেলের দুখানা গেঞ্জি রয়েছে ছোটবেলাকার, তো পাশের বাড়ির বাচ্চাটাকে দেবো বলে কালকে পাঠালাম। সে বাচ্চাটা ছিল না, আজকে দেখছি খেলছে, মানে এসছে বাচ্চাটাকে নিয়ে ওর মা। দিয়ে আসি এগুলো। এবার তুই যাবি? এনে দিয়ে আসো, যাও ভাইটাকে দিয়ে আসো, ভাইটা দেখো ওখানে খেলছে। ভাইয়ের হাতে দিয়ে দে, দিয়ে দে ভাইয়ের হাতে। হ্যাঁ, তোকে দিয়েছে, তুই পড়বি। হ্যাঁ, তাড়াতাড়ি খেলনা গোছা, একদম ঝপঝপ করে চান করাবো কিন্তু। আর এদিকে আমার টুকি এখনো ঘুমোচ্ছে, উঠেছিল অনেকটা ভোরবেলা, তো পড়তে গেছিল, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। টুকি, টুকি চান করবি না? হ্যাঁ, ওট ওট, 12:30 বাজে, ওট ওট, ছান ঠান করে নে। আজকে আমার বাবা ওই শুটকি মাছ দিয়ে ভাত খাবে তো? কেন খাওয়া না? খেতে তোমাকে হবেই। पैरों में बंधन है, छोड़ के सारे बंधन तोड़, छोड़ के सारे बंधन तोड़। তোমরা জানো বন্ধুরা, আজকে আমার বাবু শুটকি মাছ দিয়ে ভাত মেখে মেখে চটকে চটকে খাবে। হ্যাঁ খাবি, যদি শুটকি মাছ দিয়ে ভাত খাস তাহলে তোকে আজকে আমি ঘুরতে নিয়ে যাবো বিকেলে। আগে খাবি কিনা বল? খাবি? তাও খাবে না ও। এই চল চল চল, গরম জল হয়ে গেছে, চল চল। সকালবেলা যে এক বালতি ভিজিয়েছিলাম সেগুলো কাচাকুচি করে এই যে স্নান টান করে চলে আসলাম। আর জামা কাপড়গুলো যেখানে যেখানে ফাঁকা পেয়েছি সেখানে সেখানে মেলে দিয়েছি চালের ওপর। আর যে আমার পাশে শুকনো ডালটা রয়েছে এর ওপরেও আমি কিছু মেলে দিয়েছি। নতুন বছরের জন্য আরও একবারও জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ব্যাস আর কিছুই না। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। বাই বাই।